নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডুমুরের তরকারি। ডুমুরের তরকারি যা যা উপকরণ লাগবে আমি সব রেডি করে রেখেছি। ডুমুর খাওয়া খুবই ভালো। দেখুন, আমি ডুমুরটাকে কেটে কেটে টুকরো টুকরো করে ভালো করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কিছুটা ছোট ছোট করে আলু নিয়েছি, চিংড়ি মাছ, একটা পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি, রসুন 1 চামচ নিচে, আদা পেস্ট 1 চামচ, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ, হলুদটা দেব পরিমাণ মতো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শাহি গরম মশলা আর চিনি স্বাদ অনুযায়ী। প্রথমে গ্যাসের ওপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আলুটাকে আমি ভেজে নেব হালকা গোল্ডেন করে। 3 মিনিট আমি আলুটা ভেজে নিয়েছি। আস্তে আস্তে আমি আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে যে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব। এর মধ্যে রসুনের পেস্ট ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। নিচ্ছি আদা 1 চামচের মতো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হলুদ দিচ্ছি 1/2 চামচ, এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচের মতন, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে টমেটো যেটা একটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। দেখুন, টমেটোটা আমার গলে গেছে। এরপর মশলাটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, দেখুন প্রায় কষে এসছে আমার মশলাটা। এর মধ্যে আমি যে ভাজা জন্য চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এর মধ্যে হালকা ভাজা ভাজা ও কষানো হয়ে যাবে। এটাকেও 3 থেকে 4 মিনিটের জন্য আমি কষিয়ে নিয়েছি। দেখুন, চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে এসছে মশলার সাথে। এরপর ভাজা আলুটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন পুরো মশলাটা পুরো কষে গেছে। এরপর সেদ্ধ করা ডুমুরটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। দেখুন, ডুমুরটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যত কষাবেন তত স্বাদ হবে তরকারির। এরপর আমি 1 কাপের মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এটাকে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে। 15 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, আমার ডুমুরের তরকারি প্রায় রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব।
আরও 2 থেকে 3 মিনিট আমি গ্যাসের উপর রেখে দিয়েছি। এরপর আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে ডুমুরের তরকারি। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই ডুমুরের তরকারি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে